নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি কোয়াশের ডালনা তৈরি করছি। ভিডিওর মাধ্যমে সেটাকে দেখাচ্ছি, দেখুন কিভাবে তৈরি করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি এই ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। কোয়াশের ডালনা তৈরি করতে আমার এই উপকরণগুলো লাগছে। কোয়াশগুলোকে আমি অল্প নুন দিয়ে প্রেসার কুকারে হালকা করে বয়েল করে নিয়েছি। দেবো 4টে কাঁচা লঙ্কা, আর মিক্সির মধ্যে আমি এই তিলটাকে পেস্ট করে নিয়েছি। এটাকে দিয়ে আমি আজকে করব। যেহেতু এটা তিল দিয়ে করব, সুতরাং রান্নাটা সাদা রঙেরই হবে, কিন্তু হলুদ ছাড়া রান্না হয় না সেহেতু সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। সামান্য একটু কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কোয়াশগুলো। কোয়াশটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তিলটা অ্যাড করবো এর সাথে। কোয়াশটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তিল বাটার পেস্টটা এর সাথে দিয়ে দিলাম। তিল দিয়ে রান্না করা খাবার ভীষণ সুস্বাদু হয় এবং স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট উপকারী। আপনারা পোস্তটা না খেয়ে তিলটা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি আলুটা এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। তিল খুব ঠান্ডা একটা শস্য দানা, সেহেতু এটা কখনো ঝাল হিসাবে ব্যবহার করবেন না। সবসময় কাঁচা লঙ্কা দিয়েই তিলের রান্নাটা করবেন। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। দেখুন, ভীষণ ভালো হয় খেতে। আপনারা একবার তিল বাটা দিয়ে করে খেয়ে দেখবেন। কোয়াশের তরকারি, আমি অনেক সময় কোয়াশের তরকারি জিরে বাটা দিয়েও করি। জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা,
একটু আদা এসব দিয়েও করি, কিন্তু তিল বাটা দিয়ে করে খেতে বেশি ভালো হয়। কন্টেনারের মধ্যে একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে আলুটা আর একটু সেদ্ধ হয়ে যাবে। আর তিলটা আমার স্কোয়াশটা তো আমি প্রেশার কুকারে আগে বয়েল করেই নিয়েছিলাম। এখন আলুটাকে একটু সেদ্ধ করবার জন্য এই জলটুকু আমি দিয়ে দিলাম, কন্টেনারটাও পরিষ্কার হয়ে গেল। ব্যালেন্স করবার জন্য দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এইসব অঞ্চলে বেড়াতে গেলে খুব বেশি পরিমাণে কোয়াশের তরকারি সব হোটেলে রেস্টুরেন্টে আমরা খেয়ে থাকি, ওখানে বেশি চাষ হয়। আজকাল এখানকার বাজারেও এগুলো পাওয়া যাচ্ছে। আপনারা অবশ্যই এরকমভাবে একবার করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল, এখন আমি গ্যাস নিভিয়ে দিচ্ছি, রান্নাটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখছি। রান্নাটা আমার শেষ হয়ে গেছে, এখন গ্যাস নিভিয়ে দিচ্ছি। কোয়াশের ডালনা চিংড়ি মাছ দিয়ে খেতেও খুব ভালো হয়। আপনারা এরকমভাবে করে একবার খেয়ে দেখবেন, চিংড়ি মাছ দিয়েও করে একবার খেয়ে দেখবেন, বা প্লেন গরম মশলা একটু লাস্টে দিয়ে, বা জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো লাস্টে একটু গরম মশলা দিয়ে করে খেতেও ভালো লাগে। কিন্তু সবচাইতে বেশি ভালো লাগে এই তিলটা দিয়ে, তিল বাটা দিয়ে একবার করে খেয়ে দেখবেন। কোয়াশ আজকাল বাজারে পাওয়াই যায়, সব বাজারেই পাওয়া যায়। আমি স্ট্যান্ডিং টাইমে রান্নাটাকে রাখলাম, আমি আবার ফিরে আসছি। কোয়াশের ডালনা আমি স্ট্যান্ডিং টাইম থেকে পাত্রতে ঢেলে নিয়েছি, দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। তাহলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার, দেখা হবে পরের একটা ভিডিওতে।